আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমি তোমাদের কোয়েল সিস্টার যথারীতি চলে এসেছি আজ তোমাদের বাংলা ব্যাকরণ ক্লাস নিয়ে। ব্যাকরণে আমি একইভাবে তোমাদের রিভিশন ওয়ার্কশিট তৈরি করেছি। তোমাদের সিলেবাস তো শেষ হয়েই গিয়েছে। একইভাবে তোমরা প্রশ্নগুলো ভিডিও পজ করে তোমাদের বাড়ির খাতায় লিখে নেবে। তারপর বই বন্ধ করে বড়দের কারোর সাহায্য ছাড়া সম্পূর্ণ নিজেরা উত্তরগুলো লেখার চেষ্টা করো। লেখা শেষ হয়ে গেলে তোমরা তোমাদের বই থেকে নিজেদের উত্তর নিজেরাই মিলিয়ে নেবে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ভুল তোমরা নিজেরাই সংশোধন করে নেবে। আগেও বলেছি, আবারও বলছি, নিজেদের ভুল নিজেরা সংশোধন করে নিলে পরবর্তীকালে সেই ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তাহলে চলো আমি দেখিয়ে দিই তোমাদের জন্য কি কি প্রশ্ন রাখা হয়েছে। 1 নম্বরে আছে, দেখো, পুরুষ কাকে বলে, পুরুষ কয় প্রকার ও কি কি। 2 নম্বর, প্রথম পুরুষ বলতে কি বোঝো, উদাহরণ দাও। 3, একবচন বলতে কি বোঝো, উদাহরণ দাও। 4-এ রয়েছে শূন্যস্থান পূরণ করো। ক, একের বেশি ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝালে হয় ড্যাশ। খ, ড্যাশ অনুযায়ী বাক্যের ক্রিয়াপদের রূপের পরিবর্তন ঘটে। গ, বক্তা যখন শ্রোতার সম্বন্ধে কিছু বলে তখন হয় ড্যাশ পুরুষ। ঘ, পর্বত শব্দের বহুবচনের রূপ হল ড্যাশ। উম, একই অর্থ বোঝায় এমন বিশেষ্য পদ জোড়ায় বসিয়ে ড্যাশ অর্থ বোঝানো হয়। এই হলো তোমাদের আজকের সম্পূর্ণ ওয়ার্কশিট। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। কারোর কোথাও লিখতে অসুবিধে হলে বা বাদ পড়ে গেলে তোমরা সেটা আবার লিখে নিতে পারো। আশা করি তোমাদের লেখা বুঝতে কিছু অসুবিধে হচ্ছে না। আজ তবে এই পর্যন্ত থাক। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।